হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকের ক্লাস 9-এর উৎপাদক বিশ্লেষণের যে চ্যাপ্টারটা আমরা করেছিলাম তার সেকেন্ড পার্ট নিয়ে। প্রথম পার্টে তোমরা থিওরি এবং 1-এর দাগ ও 2-এর দাগের অঙ্কের সমাধান দেখেছো। এই পর্বে আজকে আমরা বাদবাকি যে অঙ্কগুলো রয়েছে তার ডিটেলস ও নিখুঁত সমাধান একই রকমভাবে করব। তা ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে আপডেট পেতে পারো। তা বেশি কথা না বাড়িয়ে আজকে আমি কাজে ফিরবো। আজকে 3-এর দাগের অঙ্কটা শুরু করব। কি রয়েছে দেখো, a কিউব মাইনাস 12a মাইনাস 16, এটাকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তা দেখো এখানে চলরাশি হচ্ছে a, তাহলে এটা হচ্ছে এর একটা ফাংশন। তাহলে প্রথমে আমরা কি ধরে নেবো বেটা, প্রথমে ধরবো যে এটা এফ এ, ফাংশন অফ এ, এফ এ, এটা আমরা ধরে নিচ্ছি, ধরি এফ এ ইকুয়াল টু এ কিউব মাইনাস 12a মাইনাস 16। কেন এফ এ ধরলাম, যেহেতু এটা এ দিয়ে তৈরি, এখানে চলরাশিটা হচ্ছে এ। এবার আমাদের টার্গেট কি হয়, আমাদের টার্গেট হয় যে এর এমন একটা ভ্যালু বসাবো যাতে করে এফ এটা 0 আসে, তাহলে আমরা কিন্তু একটা উৎপাদক পেয়ে যাব। তাই এখানে একটু দেখো ভালো করে চিন্তা করলে দেখতে পাবে এর মানটা যদি আমরা -2 বসাই তাহলে কিন্তু এফ এর ভ্যালুটা 0 পাবো। তা বসিয়ে দেখা যাক, এফ অফ -2, তাহলে এর জায়গায় -2 বসবে, -12 হোল কিউব, -12 এ বলতে -2 -16, -2 কে 3 বার গুণ করলে আসবে -8, মাইনাস মাইনাসে প্লাস 12 বার 2 গুণ করলে 24 -16, -8 আর -16 মিলে -24 আর +24 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা এর ভ্যালুটা -2 বসাতে এফ এর ভ্যালু 0 চলে আসছে। তাহলে গুণনীয়ক উপপাদ্য থেকে আমরা কি পাবো, এ -2, এর মানটা হচ্ছে -2, এটা ভালো করে খেয়াল করতে হবে, এ সমান -2। তাহলে আমরা বাম দিকে আনবো, আনলে কি পাবো, এ +2 আর ডান দিকে 0। তাহলে এই বেটা হয়ে যাচ্ছে উৎপাদক। কোনটা আসছে বেটা, এ +2। তাহলে আমরা লিখবো যে অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই এফ এর একটি উৎপাদক a+2। তাহলে আমরা একটা উৎপাদক পেয়ে গেলাম। এবার যেমন ভাবে অঙ্কটা করি, এফ এ সমান রয়েছে, এফ এ সমান এ কিউব -12a -16, একটা লাইন আমরা গ্যাপ দেবো। তারপরের লাইনে যেহেতু এর পাওয়ারটা 3 রয়েছে, তাই যে ফ্যাক্টরটা পেয়েছি, যে উৎপাদক আমরা পেয়েছি, তাকে 3 বার লিখবো, একটু গ্যাপ দিয়ে লিখবো। কি আসবে, a+2 a+2 a+2। এবার আমাদের অ্যাডজাস্ট করতে হবে, এখানে রয়েছে দেখো এ কিউব, এখানে রয়েছে এ, যদি আমরা এ স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এ স্কোয়ার ইন্টু এ বলতে এ কিউব পাবো। তাহলে আমরা প্রথমে এ স্কোয়ার দিয়ে গুণ করছি, এ কিউব চলে এলো, +2a স্কোয়ার, কিন্তু এখানে এ স্কোয়ারের কোনো টার্ম নেই, তাহলে 2a স্কোয়ারকে ভ্যানিশ করতে গেলে আমাদের -2a স্কোয়ার একটা আনতে হবে। তার জন্য দেখো এখানে এ রয়েছে, তাহলে একে আমরা গুণ করব -2a দিয়ে। কত দিয়ে বেটা, -2a, এটা একটু ভালো করে লিখি যে -2a, তাহলে -2, একটু সমস্যা হচ্ছে বেটা, -2a, তাহলে -2a গুণ করলে 2a স্কোয়ার প্লাস মাইনাসে -4a। তাহলে একবার দেখে নাও যে +2a স্কোয়ার -2a স্কোয়ার ভ্যানিশ হয়ে গেল, চলে এসছে -4a, এখানে রয়েছে দেখো -12a, তাহলে আরো মাইনাসে আমাদের 8a লাগবে। তার জন্য আমরা এখানে -8 দিয়ে গুণ করি, -8a প্লাস মাইনাসে -8 আর 2 গুণ করলে 16। দেখতে হবে যে 1 নম্বর লাইনের 2 নম্বর যে লাইনটা আছে পুরোপুরি মিলে যাচ্ছে কিনা। তাহলে এ কিউব 2a স্কোয়ার থেকে +2a স্কোয়ার আছে আর -2a স্কোয়ার আছে, কেটে যাচ্ছে, -4a -8a অর্থাৎ -12a আর -16 আছে, এখানেও -16।
তার মানে এই লাইনটা, এই ফার্স্ট দুটো লাইন একে অপরের সঙ্গে সমান আছে, এটা একটু খেয়াল করবি। এবার শেষ যে লাইনটা আছে দেখো, এখানে আমরা কমন পাচ্ছি কি a+2 প্রত্যেকটা জায়গায় রয়েছে, তাহলে a+2 আমরা কমন নেবো। কমন নিলে পড়ে থাকছে দেখো এখানে a², এখানে -2a, এখানে -8। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে এখানে কাজ কমপ্লিট, কিন্তু তোমরা সবসময় দেখবে এই যে টার্মগুলো আসছে, দুটো টার্ম আসবে, সেখানে ভাঙা যাচ্ছে কিনা। তা দেখতে পাচ্ছ এটাকে আবার মিডিল টার্ম করা যাবে। তা মিডিল টার্ম করলে আমরা কি পাবো, দেখো প্রথমে a² এর সঙ্গে কিছু নেই মানে 1, আর শেষে রয়েছে 8, তাহলে 1 আর 8 গুণ করলে 8 আসছে। সেখান থেকে আমাদের দুটো সংখ্যা নির্ণয় করতে হবে, যা থেকে বিয়োগ করলে আমরা 2 পাবো বেটা। তাহলে 8 থেকে দুটো সংখ্যা বলে 4 আর 2, 4 থেকে 2 গেলে আমরা 2 পাবো। তাহলে এই মাঝে পদটাকে আমরা এখন বিশ্লেষণ করবো, অর্থাৎ মিডিল টার্ম করবো। তাহলে কি পাবো দেখো, a+2, এটা আমরা পেয়ে যাচ্ছি a² -2 এর পরিবর্তে লিখবো 4 - 2 × a-8। তাহলে পেয়ে যাচ্ছি a+2, এটাকে বিশ্লেষণ করলে a² -4a -a+2a -8। এবার হচ্ছে আমাদের কমন নিতে হবে। তাহলে কি পাচ্ছি দেখো বেটা, a+2, এই দুটো থেকে আমরা a কমন পাবো। যদি a কমন নিয়ে নিই বেটা, দেখো a যদি কমন নিই তাহলে a² ছিল, একটা a পড়ে থাকবে -4, আর এখান থেকে যদি আমরা +2 কমন নিয়ে নিই পড়ে থাকবে a -4। ভেতরের থেকে দেখো a+2 যেমন আছে রাখলাম, এখানে a-4 কমন আসছে, আর পড়ে থাকছে এখানে a আর এখানে +2। তাহলে শেষমেশ আমরা কি পেলাম, f(a) অর্থাৎ যে ফাংশনটা তোমাদের দেয়া ছিল তাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাবো a+2 a-4 × a+2। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, এটা যে a+2 a-4 a+2। ঠিক আছে, 3 নম্বর অঙ্কের সমাধান এবার আমরা দেখে নেব। সরি 3 নম্বর নয়, 4 নম্বর কি রয়েছে দেখো, x³ - 6x + 4। তা যেহেতু এটা x দিয়ে তৈরি, তাই আমরা প্রথমে শুরুতে ধরে নেব, ধরি fx সমান x³ - 6x + 4। এবার এখানে আমাদের টার্গেট হবে x এর মান এমন একটা নিতে হবে যাতে করে fx এর ভ্যালুটা 0 চলে আসে। কি বললাম, যে x এর মান এমন একটা ধরতে হবে যাতে করে fx এর মানটা 0 আসবে। তা দেখো এখানে যদি আমরা x এর মান 2 নিই তাহলে কি আসছে বেটা, f(2) সমান 2 এর কিউব - 6 × 2 + 4। 2 এর কিউব বলতে 8 - 6 দিয়ে 12 + 4, 8 আর 4 যোগ করলে 12 - 12 = 0। তাহলে x এর ভ্যালু 2 এর জন্য আমরা fx এর মানটা 0 পেলাম। অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে আমরা পাবো, অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই fx এর একটি উৎপাদক x = 2, এই ভ্যালুটা পেলাম। x এর মান 2, বাম দিকে আনলে x - 2 = 0। তাহলে উৎপাদক হয়ে যাচ্ছে এটা x - 2। এবার যেমন fx আছে লিখবো যে fx সমান x এর কিউব - 6x + 4। একটা লাইন গ্যাপ দেবো, পরের লাইনে লিখবো যে এখানে যদি x এর পাওয়ারটা 3 রয়েছে তাই x - 2 কে আমরা 3 বার লিখবো, x - 2 x - 2 x - 2। প্রথমে x এর কিউব রয়েছে এখানে, আর এখানে রয়েছে x, তাহলে x² দিয়ে আমরা গুণ করব। তাহলে x² দিয়ে গুণ করলে x এর কিউব আসছে -2x², অথচ এখানে x² কোনো টার্ম নেই। তাহলে আমাদের কি করতে হবে, এই যে -2x² আছে তার পাশে আমরা আনবো +2x²। তার জন্য এখানে আমরা +2x দিয়ে গুণ করব। তাহলে +2x² প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 4x, এখানে রয়েছে -6x, আর আমার এসছে -4x, তাহলে আরও -2x আনতে হবে। তার জন্য এখানে আমরা -2 দিয়ে গুণ করবো, -2x মাইনাস মাইনাসে +4। তাহলে উপরের লাইনটার সঙ্গে দেখো x এর কিউব মিলে গেছে, -2x² + 2x² ভ্যানিশ, -4x - 2x মিলে -6x আর +4 ম্যাচ হয়ে গেছে।
এবার লাস্ট লাইনে ব্যাকে আসবো, যে দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তিনটে জায়গাতে আছে, তাহলে আমরা এক্স মাইনাস টু কমন নেবো, নিলে পড়ে থাকছে দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে প্লাস টু এক্স, আর এখানে মাইনাস টু। তা এই টার্মটাকে মিডিল টার্ম উপায় ভাঙা যাচ্ছে না, তার মানে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, যে কি ফ্যাক্টরটা এসে এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু। পাঁচের অঙ্কে বলেছে এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30। তা দেখো যেহেতু এটা এক্স এর ফাংশন, তাহলে আমরা একে ধরে নেব এফ এক্স। ধরি এফ এক্স সমান এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30। এখানে এক্স এর এমন একটা ভ্যালু বসাতে হবে যাতে এফ এক্স এর ভ্যালুটা জিরো আসে। তা দেখো এখানে যদি আমরা এক্স এর মানটা মাইনাস টু নিই, কি আসে? তাহলে আমরা নির্ণয় করছি এফ অফ মাইনাস টু। এক্স এর কিউব বলতে মাইনাস টু এর হোল কিউব, মাইনাস 19 ইন্টু এক্স বলতে মাইনাস টু, আর মাইনাস 30। মাইনাস টুকে তিনবার গুণ করলে মাইনাস এইট, মাইনাস মাইনাসে প্লাস, 19 দুই 38 আর মাইনাস 30। তাহলে চলে আসছে মাইনাস 38 প্লাস 38 ইকুয়াল টু জিরো। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেলাম বেটা? এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস টু। বাম দিকে আনলে কি আসবে? এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। তাহলে আমরা ফ্যাক্টরটা পেয়ে যাচ্ছি এক্স প্লাস টু। অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই এফ এক্স এর একটি উৎপাদক এক্স প্লাস টু। তাহলে এফ এক্স এর একটি উৎপাদক আমরা কি পেলাম? এক্স প্লাস টু। যেমন ভাবে আমরা করি এফ এক্স, অর্থাৎ এফ এক্স সমান এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30, একটা গ্যাপ দিলাম পরের লাইনে। এক্স প্লাস টুকে আমরা তিনবার লিখবো একটু ছেড়ে ছেড়ে, এক্স প্লাস টু এক্স প্লাস টু। প্রথমে রয়েছে এক্স এর কিউব আর এখানে রয়েছে এক্স, তাহলে আমরা অবশ্যই এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো। এক্স স্কোয়ার ইন্টু এক্স বলতে এক্স এর কিউব প্লাস টু এক্স স্কোয়ার। যেহেতু এখানে এক্স স্কোয়ার টার্ম নেই, তাহলে অবশ্যই আমাকে মাইনাস টু এক্স স্কোয়ার আনতে হবে। তার জন্য এখানে মাইনাস টু এক্স দিয়ে গুণ করবো, মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, দুই দিয়ে চার, ফোর এক্স। আর এখানে রয়েছে দেখো মাইনাসে 19টা, আমার এসছে চারটে, আরও মাইনাসে 15টা লাগবে। সুতরাং মাইনাস 15 দিয়ে গুণ করবো, মাইনাস 15x প্লাস মাইনাসে মাইনাস 30, 15 দিয়ে 30। এবার একটু মিলিয়ে নেবো, এক্স এর কিউব ঠিক আছে, প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ভ্যানিশ হয়ে গেল, মাইনাস 4x মাইনাস 15x মাইনাস 19x আর মাইনাস 30 যেমন আছে তেমনই। এবার এই লাইন থেকে আমরা অবশ্যই এক্স প্লাস টু কমন পাবো, পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 15। এই টার্মটা দেখে বুঝতে পারছো এটা মিডিল টার্ম আসবে, এর সামনে কিছু নেই মানে এক, আর শেষে রয়েছে 15, 15 একে 15, সেখান থেকে দুটো সংখ্যা বার করতে হবে যাদেরকে বিয়োগ করলে আমরা পাবো 2। অর্থাৎ অবশ্যই তুমি দেখতে পাচ্ছ 5 আর 3, 5 থেকে 3 গেলে 2 আসবে, আর 5 3 15। তাহলে এটাকে আমরা বিশ্লেষণ করব, অর্থাৎ মিডিল টার্ম করব। এক্স প্লাস টু যেমন আছে রাখলাম। এবার এখানে আসছে এক্স স্কোয়ার মাইনাস টু এর পরিবর্তে লিখবো 5 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 15। তাহলে চলে আসছে দেখো এক্স প্লাস টু, এটাকে ভেঙে ফেললে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস 3x মাইনাস 15। এবার কি আসছে? এক্স প্লাস টু যেমন ছিল লিখলাম, এই দুটো জায়গা থেকে দেখো এক্স সমান আসছে, এক্স যদি আমরা কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস 5, আর এখান থেকে আমরা প্লাস 3 কমন নেবো, এক্স মাইনাস 5। তাহলে এক্স প্লাস টু যেমন বাইরে ছিল থাকলো, এক্স মাইনাস 5 কমন নেবো, আর পড়ে থাকছে দেখো এখানে এক্স আর এখানে প্লাস 3। তাহলে এফ এক্স এর উৎপাদক বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি? এক্স প্লাস টু এক্স মাইনাস 5 আর এক্স প্লাস 3, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। পরের অঙ্কে বলেছে 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2, একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তা যেহেতু এটা এ দিয়ে তৈরি, তাই আমরা এটাকে ধরে নেব এফ এ। তাহলে প্রথমে ধরে নিচ্ছি, ধরি এফ এ সমান 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। এবার আমাদের এর এমন একটা ভ্যালু নিতে হবে যাতে করে এফ এটা জিরো আসে। তাই এখানে দেখো এর মানটা যদি আমরা 1 নিয়ে নিই তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তা দেখো এফ অফ 1, তাহলে এর জায়গায় 1, 4 ইন্টু 1 এর কিউব মাইনাস 9 ইন্টু 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস 2। তাহলে এটা আসছে
একে কিউব বলতে 1, 4 একে 4 মাইনাস 9 একে স্কয়ার বলতে 1, 9 একে 9 3 একে 3 প্লাস 2 4 3 7 2 9 মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে দেখো এর মানটা 1 হতে এ সমান 1 হওয়ার কারণে এফ এটা 0 আসছে। তাহলে উৎপাদক কি হবে এখানে বাম দিকে আনবো a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস 1 হচ্ছে এফ এর একটি উৎপাদক। তাহলে অবশ্যই আমরা কি লিখবো আগের মতো যে অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই এফ এর একটি উৎপাদক a মাইনাস 1। তাহলে আমরা পাচ্ছি বেটা এফ এর সমান ছিল আমাদের 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। একটা লাইন গ্যাপ দেবো, পরের লাইনে ওই উৎপাদককে 3 বার লিখবো, অর্থাৎ a মাইনাস 1 কে ছেড়ে ছেড়ে 3 বার লিখবো a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1। দেখো এখানে a কিউব রয়েছে 4a কিউব রয়েছে, তাহলে আমরা গুণ করবো 4a স্কোয়ার দিয়ে। তাহলে 4a স্কোয়ার দিয়ে গুণ করলে 4a কিউব মাইনাস 4a স্কোয়ার। তাই এখানে দেখো a স্কোয়ার টার্ম রয়েছে কটা 9টা রয়েছে, আমরা পেয়েছি 4টে, তাহলে আরো 5টা দরকার। তাহলে আমরা এখানে গুণ করবো মাইনাস 5a দিয়ে। তাহলে মাইনাস 5a স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 5a। দেখো এখানে a রয়েছে 3টে, আমার চলে এসেছে 5টা, তাহলে দুটো বিয়োগ করতে হবে, অর্থাৎ মাইনাস 2 আনতে হবে। তার জন্য আমরা এখানে মাইনাস 2 নেব, মাইনাস 2a মাইনাস মাইনাসে প্লাস 2 একে 2। একবার মিলিয়ে নেবো। তা দেখো 4a কিউব মিলে গেল, মাইনাস 4a স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার, সেটা থেকে আমরা পাচ্ছি মাইনাস 9a স্কোয়ার প্লাস 5a মাইনাস 2, অর্থাৎ 5টা থেকে দুটো গেলে 3টে a আর প্লাস 2। এবার এখানে দেখো আমরা কমন নিয়ে নিচ্ছি a মাইনাস 1, তাহলে পড়ে থাকছে 4a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2। তা এটা আপাতত বিশ্লেষণ করা যাবে না, এটাই হচ্ছে এফ এর দুটি উৎপাদক a মাইনাস 1 4a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2। 7 নম্বর অঙ্কে বলেছে x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15। তো দেখো এটা x দিয়ে তৈরি, তাই আমরা ধরে নেব এটাকে fx। x এ এমন একটা ভ্যালু বসাতে হবে এখানে যাতে করে fx এর ভ্যালুটা 0 আসে। তাই এখানে এক বসালেই আমাদের কাজ হবে। দেখে নাও f1 সমান কি আসছে 1 এর কিউব মাইনাস 9 ইন্টু 1 স্কোয়ার প্লাস 23 ইন্টু 1 মাইনাস 15। তো 1 এর কিউব বলতে 1 আর 23 একে 23, দুটো মিললে 24, 9 ইন্টু 1 স্কোয়ার বলতে মাইনাস 9 আর মাইনাস 15 অর্থাৎ মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে আমরা পেলাম কি যে x এর মান 1 হলে x ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমরা পাবো x মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ উৎপাদকটা চলে আসছে x মাইনাস 1। অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই fx এর একটি উৎপাদক x মাইনাস 1। অতএব fx সমান ছিল x এর কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15, মাঝখানে একটা গ্যাপ দিলাম, পরের লাইনে x মাইনাস 1 কে আমরা ছেড়ে ছেড়ে 3 বার লিখব। প্রথমে কি আসছে দেখো, প্রথমে আসছে x এর কিউব আর এখানে আছে x, তাহলে আমরা অবশ্যই x স্কয়ার দিয়ে গুণ করব। x স্কয়ার দিয়ে গুণ করলে x এর কিউব মাইনাস x স্কয়ার, এখানে x স্কয়ার 9টা রয়েছে, আমার এসছে একটা, তাহলে আরো 8টা লাগবে। তাহলে মাইনাসে যেহেতু লাগবে মাইনাস 8x দিয়ে গুণ করব, মাইনাস 8x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 8x। এখানে দেখো 23টা x লাগবে, আমার এসছে 8টা, তার মানে আরো 15টা লাগবে, অবশ্যই প্লাসে। তাহলে 15 দিয়ে গুণ করি প্লাস 15 প্লাস 15x প্লাস মাইনাসে মাইনাস 15। এবার এই দুটো লাইন ম্যাচ করে নাও, x এর কিউব মিলে গেল, মাইনাস x স্কয়ার মাইনাস 8x স্কয়ার, সেখান থেকে পাচ্ছি আমরা মাইনাস 9x স্কয়ার প্লাস 8x প্লাস 15x অর্থাৎ প্লাস 23x আর মাইনাস 15। এবার নিচের লাইনে দেখো আমাদের কমন আসছে কি, কমন আসছে বেটা x মাইনাস 1, পড়ে থাকবে x স্কয়ার মাইনাস 8x আর প্লাস 15। এই টার্মটা অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করা যাবে মিডিল টার্ম উপায়। তা দেখো এখানে গুণফলটা আসছে এখানে 1 আর এখানে 15, অর্থাৎ 15 একে 15, সেখান থেকে দুটো সংখ্যা বার করতে হবে যাদেরকে যোগ করলে আমরা 8 পাবো, অর্থাৎ অবশ্যই দুটো সংখ্যা আছে 5 আর 3। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি x মাইনাস 1 x স্কোয়ার, 8 এর পরিবর্তে লিখবো 5 প্লাস 3x প্লাস 15। এবার মাঝেরটাকে আমরা বিশ্লেষণ করে নেবো, x মাইনাস 1 যেমন আছে থাকলো, x স্কোয়ার মাইনাস 5x প্লাস মাইনাসে মাইনাস 3x
আর প্লাস 15। তাহলে কি পাচ্ছি দেখো বেটা, এক্স মাইনাস ওয়ান যেমন ছিল থাকলো, এই দুটো জায়গা থেকে আমরা এক্স কমন নিতে পারি, কমন নিলে এক্স মাইনাস 5 পড়ে থাকবে, আর তারপরে যখন -3 যদি আমরা কমন নিই পড়ে থাকবে এক্স মাইনাস 5। তাহলে এক্স মাইনাস ওয়ান, আর এখান থেকে আমরা এক্স মাইনাস 5 যদি কমন নিই তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস 3। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। 8 অঙ্কে বলেছে 5a³ প্লাস 11a² প্লাস 4a মাইনাস 2। তো দেখতে পাচ্ছ এটা এর একটা ফাংশন, তাহলে আমরা ধরে নেবো এটাকে, ধরি এফ এ, এর এমন একটা ভ্যালু বসাবো যাতে করে এফ এর ভ্যালুটা 0 চলে আসে। তাই এখানে যদি আমরা -1 বসাই, দেখো এটা কি আসছে, এফ অফ -1, 5 ইন্টু মাইনাস 1³ 11 ইন্টু মাইনাস 1² প্লাস 4 ইন্টু মাইনাস 1 মাইনাস 2। তাহলে -1কে 3 বার গুণ করলে -1 পাবো, 5 ইন্টু -1 বলতে -5, এখানে -1কে 2 বার গুণ করলে +1, 11কে 11 প্লাস মাইনাসে -4 মাইনাস 2। তাহলে -5 4 9 2 11 আর প্লাস 11 ইকুয়াল টু 0। অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই এফ এর একটি উৎপাদক, এফ এর একটি উৎপাদক হবে, দেখো এর মান হচ্ছে -1, বাম দিকে আনলে a প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে উৎপাদক হবে অবশ্যই a প্লাস 1। যেমন ভাবে করি আমরা, এফ এর সমান রয়েছে 5a³ প্লাস 11a² প্লাস 4a মাইনাস 2, একটা লাইন গ্যাপ দিলাম, পরের লাইনে a প্লাস 1কে ছেড়ে ছেড়ে 3 বার লিখবো। কত দিয়ে গুণ হচ্ছে দেখো বেটা, 5a³ আছে এখানে, তাহলে 5a² দিয়ে গুণ করবো, তাহলে প্রথমে চলে আসছে 5a², তাহলে 5a³ আর প্লাস 5a², এখানে রয়েছে 11টা, আমার এসছে 5টা, তাহলে 6টা লাগবে স্কোয়ার, তার কারণে এখানে +6 দিলাম, তাহলে 6a², 6 একে 6 6a, আমার এ রয়েছে 4টে, এখানে চলে এসছে 6টা, তার মানে দুটো বিয়োগ করতে হবে, এই কারণে আমরা -2 নিচ্ছি, এখানে -2a প্লাস মাইনাসে -2। এবার আমাদের কাজ হচ্ছে এই দুটো লাইন মিলিয়ে নেওয়া। তাহলে 5a³ মিলে গেছে, 5a² 6a² মিলে 11a², এটাও মিলে গেছে, 6a থেকে 2a গেলে 4a আর -2। এবার দেখো শেষের লাইন থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি a প্লাস 1, তাহলে পড়ে থাকবে 5a² প্লাস 6a মাইনাস 2। তা এই টার্মটাকে আর বিশ্লেষণ করা যাবে না, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবার আমরা 9 অঙ্কে দেখে নেব, রয়েছে 2x³ মাইনাস x² প্লাস 9x প্লাস 5। এই অঙ্কে যেহেতু এটা x দিয়ে তৈরি হয়েছে ফাংশনটা, তাই আমরা ধরে নেব এটা fx, ধরি fx। এখানে x এর ভ্যালু এমন একটা বসাবো যাতে করে fx এর ভ্যালুটা 0 চলে আসে। তাই এটা একটু মাথায় রাখবে, এই অঙ্কটা স্পেশালি মনে রাখবে যে x এর মানটা -1/2 দিতে হবে। তো দেখো f অফ -1/2 কি আসছে, 2 ইন্টু -1/2 এর হোল কিউব মাইনাস -1/2 এর হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু -1/2 প্লাস 5। তাহলে এখানে একটা 2 যদি ক্যান্সেল হয়, দুটো 2 পড়ে থাকবে, অর্থাৎ -1/4, এখানে -1/4 প্লাস মাইনাসে -9/2 প্লাস 5। তা যদি আমরা যোগ করে দিই দেখো 4 আসবে, -1 -1 2 দিয়ে 4 -9 দিয়ে 18, 5 4 20, তাহলে 18 19 20 -20 প্লাস 20/4 অর্থাৎ 0 চলে আসছে। তা x ইকুয়াল টু কার জন্য বেটা, x ইকুয়াল টু -1/2, তাহলে 2 দিয়ে গুণ করলে 2x ইকুয়াল টু -1 বা 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে উৎপাদক বেটা কি আসছে দেখতে পাচ্ছ, 2x প্লাস 1 হবে। অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই fx এর একটি উৎপাদক 2x প্লাস 1 হবে। তাহলে fx কে আমরা লিখে ফেলি একবার, fx সমান 2x এর কিউব মাইনাস x² প্লাস 9x প্লাস 5, একটা লাইন গ্যাপ, পরের লাইনে 2x প্লাস 1 কে আমরা ছেড়ে ছেড়ে 3 বার লিখব, 2x প্লাস 1 2x প্লাস 1। প্রথমে কি হয়েছে দেখো, 2x এর কিউব, 2x আছে, অবশ্যই আমাদের x² দিয়ে গুণ করতে হবে, তাহলে x² দিয়ে যদি গুণ করি, এখানে 2x এর কিউব প্লাস x², কিন্তু এখানে রয়েছে মাইনাসে, তার মানে আমাদের -2x² আনতে হবে, তার জন্য এখানে 2x রয়েছে, -x দিয়ে গুণ করো, -2x²
প্লাস মাইনাসে মাইনাস এক্স, এক্স রয়েছে 9টা, প্লাস এখানে এসছে একটা মাইনাসে, তার মানে প্লাস 10 আনতে হবে, অর্থাৎ এই জন্য আমরা প্লাস 5 দিয়ে গুণ করবো। 5 2 10 এক্স, 5 একে 5। এবার আমাদের মিলিয়ে নেওয়ার পালা। এবার দেখে নাও 2x এর কিউব মিলে গেছে, দুটো এক্স স্কয়ার থেকে একটা এক্স স্কয়ার বাদ গেলে একটা এক্স স্কয়ার এবং মাইনাসে ভাগ বেশি বলে মাইনাস, 10টা থেকে একটা গেলে 9টা, 9x আর প্লাস 5। এবার নিচের যে লাইনটা আছে দেখো, দেখতে পাচ্ছ ওখান থেকে 2x প্লাস 1 কমন আসবে, পড়ে থাকছে দেখো এখানে এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 5। এই টার্মটা ভাঙা যাবে না, তার মানে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তা স্টুডেন্টস, আজকে আমরা কোর্সে দেখি 8.1 এ একেবারে শেষ অঙ্কে চলে এসেছি, পার্ট 2 শেষ অঙ্ক। কি রয়েছে দেখো এখানে, 2y কিউব মাইনাস 5y স্কয়ার মাইনাস 19y প্লাস 42। এটা রয়েছে y এর একটা ফাংশন, তাই আমরা ধরে নেবো এটাকে ধরি এফ ওয়াই। এবার এখানে আগের অঙ্কগুলোর মতো y এর মান এমন একটা বসাতে হবে যাতে করে টোটাল এফ ওয়াই এর ভ্যালুটা 0 চলে আসে। তাই এখানে y এর মানটা যদি আমরা 2 নিই কাজ হয়ে যাবে। তা দেখো এফ অফ 2 সমান কি আসছে, 2 ইন্টু 2 এর কিউব মাইনাস 5 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 19 ইন্টু 2 প্লাস 42। 2 এর কিউব বলতে 8, 8 2 16, 2 দিয়ে 4 5 20, 19 2 38 আর প্লাস 42। 42 আর 16 যোগ করলে চলে আসছে 58 আর এটা মাইনাস 58 ইকুয়াল টু 0। তাহলে y এর ভ্যালুটা আমরা 2 পেতে বেটা চলে আসছে, দেখো y সমান 2 নিতে এফ ওয়াইটা 0 চলে আসছে। বাম দিকে আনলে y মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই এফ ওয়াই এর একটি উৎপাদক হবে y মাইনাস 2। তাহলে আমরা লিখবো এফ ওয়াই সমান 2y কিউব মাইনাস 5y স্কয়ার মাইনাস 19y প্লাস 42। একটা লাইন গ্যাপ দেবো, পরের লাইনে y মাইনাস 2 যে উৎপাদক আমরা পেয়েছি তাকে ছেড়ে ছেড়ে 3বার লিখবো। প্রথমে হচ্ছে 2y কিউব, তাহলে আমাদের অবশ্যই 2y স্কয়ার দিয়ে গুণ করতে হবে। 2y কিউব মাইনাস 2 দিয়ে 4y স্কয়ার, এখানে দেখো 5টা রয়েছে, আমাদের একটা শর্ট হচ্ছে, তার জন্য আর একটা মাইনাস y স্কয়ার আনতে গেলে মাইনাস y দেবো। মাইনাস y স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 2y। 19টা রয়েছে মাইনাসে, আমার প্লাসে চলে এসেছে দুটো, তাহলে মাইনাসে 21টা লাগবে। মাইনাস 21 দিলে মাইনাস 21y মাইনাস মাইনাসে প্লাস 21 দিয়ে 42। তাই একবার প্রথম দুটো লাইন আমরা মিলিয়ে নেবো। 2y কিউব মিলে যাচ্ছে, মাইনাস 4y স্কয়ার মাইনাস y স্কয়ার মিলে মাইনাস 5y স্কয়ার, 21টা থেকে দুটো গেলে মাইনাস 19y আর 42 পড়ে থাকছে। এবার দেখো এখান থেকে আমরা y মাইনাস 2 ইজিলি কমন পেয়ে যাচ্ছি, পড়ে থাকছে 2y স্কয়ার মাইনাস y মাইনাস 21। এখানে দেখো এটাকে ভাঙা যাবে, 2 আর 21 রয়েছে, গুণ করলে 42। 42 থেকে এমন দুটো সংখ্যা বার করতে হবে যাদেরকে বিয়োগ করলে আমরা y এর সঙ্গে কিছু নেই মানে 1 পাবো। 7 6 42, 7 থেকে 6 গেলে আমরা 1 পাবো, সেইভাবে আমরা সাজিয়ে লিখবো। তাহলে y মাইনাস 2 থাকলো, এটাকে লিখছি 2y স্কয়ার মাইনাস 7 মাইনাস 6 y মাইনাস 21। আর একটা লাইন ভেঙে ফেললে y মাইনাস 2, এটা আসছে 2y স্কয়ার মাইনাস 7y মাইনাস মাইনাসে প্লাস 6y মাইনাস 21। এবার দেখো যে y মাইনাস 2 যেমন ছিল তেমন রাখলাম। এই প্রথম দুটো থেকে আমরা y কমন পাবো, তাহলে y কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি 2y মাইনাস 7। আর পরে এই দুটো টার্ম থেকে দেখো আমরা যদি 3 কমন নিই, 3 কমন নিলে 3 2 6 2y আর 3 7 21, তাহলে আমরা পেয়ে যাচ্ছি y মাইনাস 2। আর এখান থেকে 2y মাইনাস 7 যদি আমরা কমন নিই তাহলে পড়ে থাকবে y প্লাস 3। তাহলে তিনটে উৎপাদক আমরা পেলাম এফ ওয়াই, একটা হচ্ছে y মাইনাস 2, 2y মাইনাস 7 আর পড়ে থাকছে y প্লাস 3। y মাইনাস 2, 2y মাইনাস 7 আর হচ্ছে y প্লাস 3। তাহলে স্টুডেন্টস এই পর্যায়ে তোমরা কেডি 8.1 পার্ট 1টা আগে ছিল আর পার্ট 2 এখানে তোমরা যে অঙ্কগুলো বাদবাকি যা ছিল তার ডিটেলস সমাধান তোমরা পেলে। তা আশা করবো এই ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল হবে এবং তোমরা এখান থেকে খুব সহজে শিখতে পারবে অঙ্কগুলো। আর একটু ওয়েট করে যাও, পরবর্তী যে ভিডিওগুলো আসতে চলেছে সেখানে আমি কোর্সে দেখি 8-এর যে বাদবাকি পার্টগুলো রয়েছে তার সমাধান নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। তা চলো আজকের পর্বটা এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।